জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ চেয়ারপারসন বিকাশ সাহা দুস্থ পরিবারকে পুনর্বাসনে বড় সিদ্ধান্ত। অমরপুর নগর এলাকায় এক নজিরবিহীন মানবিক উদাহরণ তৈরি করলেন নগর চেয়ারপারসন শ্রী বিকাশ সাহা। প্রয়াত চণ্ডী চক্রবর্তীর ভাঙাচোরা অর্ধনির্মিত ঘরটি পুনর্গঠনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। চণ্ডী চক্রবর্তী একসময় অমরপুরের মাতা মঙ্গলচণ্ডী মন্দিরের দেখভালের দায়িত্বে ছিলেন। জীবিত অবস্থায় নিজের একটি ঘর নির্মাণ শুরু করলেও কাজ শেষ হওয়ার আগেই তিনি প্রয়াত হন। তারপর থেকে স্ত্রী সন্ধ্যা দেবী ও তাদের বিকলাঙ্গ পুত্র চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। 2500 টাকা মাসিক আয় ও রামকৃষ্ণ পাঠচক্রে পরিচর্যার সামান্য কাজে সন্ধ্যা দেবী কোনো রকমের সংসার চালাচ্ছেন। একটি জরাজীর্ণ কুড়ে ঘরে দিন যাপন করছিলেন মা ছেলে। গত বছরে ভয়াবহ বন্যায় তাদের শেষ সম্বল অর্ধনির্মিত ঘরটিও ভেঙে পড়ে। নগর কর্তৃপক্ষ থেকে 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও তা দিয়ে ঘর তৈরি সম্ভব হয়নি। ঠিক তখনই মানবিক মুখ দেখালেন চেয়ারপারসন বিকাশ সাহা। তিনি স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করেন চণ্ডীবাবুর ঘর পুনর্নির্মাণের সমস্ত খরচ তিনি নিজে বহন করবেন। এই কাজ যেন শুধু একটি ঘর তৈরি নয়, বরং একটি পরিবারকে নতুন করে বাঁচার সাহস দেওয়া। পরিশেষে এতটুকুই বলা যায়, রাজনীতি শুধু প্রতিশ্রুতি নয়, চাইলে তা হতে পারে বাস্তব জনসেবার হাতিয়ার। নগর পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের স্বর্গীয় চণ্ডী চক্রবর্তী তার মৃত্যুর পর এই পরিবারটা মারাত্মক অসহায় অবস্থার মধ্যে রয়েছে, এটা আমরা জেনেছি। এবং বিগত ফ্লাডে ওরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মোতাবেক ওরা 10,000 টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু তাদের আর্থিক দৈন্যতা এতটা বেশি যে একটা ছেলে হ্যান্ডিক্যাপ অসহায় মহিলা এই টাকা দিয়ে এই ঘরটা তৈরি করতে পারবে না। অপারগতার কথা কিন্তু আমাদেরকে বলেছে। আমাদের মেম্বার রয়েছেন আমাদের নগর পঞ্চায়েতের শঙ্করী ভট্টাচার্য মহোদয়া, এবং আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে, বুথ প্রেসিডেন্ট, ওদেরকে মাধ্যমে আমাকে বলেছে যে এই ঘরটা তো ওরা করতে পারবে না। আসলে এই কারণে আমরা নগর পঞ্চায়েত বাইরে এসে আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এই অসহায় মহিলার পাশে এসে দাঁড়িয়েছি। যে 10,000 টাকা খরচা করা হবে, কিন্তু বাদ বাকি যে টাকাটা টোটাল খরচা করা হবে সেই টাকাটা কিন্তু আমরা এটাকে ভর্তুকি দিয়ে আমরা ঘরটা করে দেবো, যাতে করে মহিলা অন্তত তার ছেলেকে নিয়ে অন্তত মানুষের মতো বাঁচতে পারে। তাছাড়া আমাদের নগর পঞ্চায়েত সরকারি যে সমস্ত সাহায্য সহযোগিতা যেগুলো রয়েছে, যেমন পশুপালন দপ্তর থেকে কিছুদিন আগে আমরা কিন্তু তাদেরকে হাঁস দিয়েছি, যাতে করে মহিলা স্বাবলম্বী হতে পারে। মহিলা সাধারণ একটা কাজ করেন, রামকৃষ্ণ আশ্রমে মাত্র 2,500 টাকা পান। সেই 2,500 টাকাতে তার সংসারটা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না, এটাও কিন্তু আমরা জানি। আমরা চাইছি আগামী কিছুদিনের মধ্যেই, ওনার কাগজপত্র সঠিকভাবে নেই, কাগজপত্রগুলো সঠিক করে আমরা তার যে বিধবা ভাতা পাওয়ার সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দেব, যাতে করে সে বাঁচতে পারে। আনুমানিক কত খরচ হবে স্যার? আনুমানিক এখনো অবধি যে খরচার রয়েছে, যে তার ঘরটা কিন্তু রয়েছে, সেই ঘরটা এমন একটা ড্যামেজ অবস্থা রয়েছে, সেই ঘরটাকে সে তুলতে পারছে না। এই কারণে যদি যেটাই লাগুক, যাই লাগুক, সেটা আমরা দিয়ে আমরা ঘরটা তৈরি করে দেবো।